আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। একদম আপনাদের কাছ থেকে 2 দিনের জন্য হারিয়ে গিয়েছিলাম, তবে আবার চলে এসেছি আপনাদের জন্য সামান্য ছোট্ট একটি ভিডিও নিয়ে। দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন কেন হারিয়ে গিয়েছিলাম। রাতের বেলা কিছু রান্নাবান্না করে রেখে গিয়েছিলাম ছেলেদের জন্য। রান্না করতে এসে দেখি তেল নেই, তো তেলটা প্রথমে ঢেলে নিলাম, তারপরে চলে যাব রান্নাবান্না করতে। যখনই এই কাজটা করতে যাই না কেন আমার একটু বিরক্তই লাগে, কেননা কাপ দিয়ে তেল শুধু ঢাললেই হয় না, কাপটা কিন্তু তেলতেলা হয়ে থাকে এবং সেই কাপটা সুন্দর করে আবার ধুয়ে নিতে হয় সাবান দিয়ে। আসলে যত কাজই সহজভাবে করতে চাই না কেন, সহজভাবে কিন্তু কোনো প্রকারেই শুরু করতে পারি না। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন রান্না করতে চলে এসেছি হুট করে। এখন রান্না না করলেও চলতো, তবে কেন এই রান্নাবান্নাগুলো করে আমাকে কিন্তু রেখে দিয়ে যেতে হবে, কারণ আমি যাব দেশের বাড়িতে। সেই হিসাবে ছেলেদের জন্য কিছু হালকা পাতলা রান্না করে রেখে দিয়ে যাব। তবে সবসময় আমার ভিডিওতে আপনারা শুনতে পাবেন, বা আসলেই সত্যি, যে আমার ছেলেরা বাসায় তেমনভাবে কোনো খাবারই ওরা খেতে চায় না বা খায়ও না, খুব কম। তারপরেও আমি তো মা, আমার মনের একটা মানে ইচ্ছা যে রান্নাবান্না করে না গেলে হয়তো বা ওরা খাওয়া দাওয়ায় কষ্ট করবে, সেই হিসাবে আমি কিন্তু এই কাজটা সবসময়ই করে রেখে দিয়ে যাই। তো এখানে অলরেডি আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর মাংসটা তো আগে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। হালকা পাতলা একটু ধোয়া ধাই আপনাদের সাথে শেয়ার করলাম। সেই সাথে এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে তারপরে কিন্তু আমি সমস্ত মশলাপাতি দিয়েছি। রেগুলার যে রান্নার মশলা সেগুলো দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, সেই সাথে তেজপাতা, গরম মশলা আর হলো দারুচিনি দিয়েছি। এই হলো আমার রান্নাবান্না। আর অত বেশি কিছু রান্না করে যাব না, ছেলেরা অলরেডি বাহির থেকে কিনে খাবে। সময় অসময় হয়তো বাসায় যদি খেতে ইচ্ছা করে তাহলে চিকেনটা রান্নার থাকলে আমার ছেলেরা ভীষণভাবে খেতে পারবে, কেননা ওরা চিকেন খুব পছন্দ করে। আর চাইলে পরোটা বাহির থেকে কিনে এনে ঝোল দিয়ে অনায়াসে সকালের নাস্তাটা করে নিতে পারবে। এই ভেবে আমি কিন্তু আজকের রান্নাটা করে দিয়ে গেলাম। তো কোথায় গেলাম, কি করলাম না করলাম, সম্পূর্ণই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করব। এই তো অলরেডি রান্না হয়ে গেছে। দুম করে এসে এই খবর বলে দিল আমার কাছে, আর আমিও বললাম যে রান্নাবান্না করে তারপরে যেতে হবে। তো কী আর করার, আসলে দেশের বাড়িতে যাব। তো এই তো চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু চলে আসলাম বাড়িতে। কেন আসলাম, কি করলাম, এই অনুষ্ঠান দেখলেই হয়তো বা অনেকে বুঝতে পারবেন, আর অনেকে হয়তো বিভিন্ন রকমভাবে মন্তব্য করতে পারেন। তো করেন, কমেন্ট করে জানান আমি কেন এসেছি, এই অনুষ্ঠান কিসের ছিল। আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করলাম। অনুষ্ঠান শেষ করে তারপরে 1 দিন 2 দিন পরে কিন্তু আমি এই যে বাসায় চলে এসেছি। আবার এসেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার রান্নাঘরটা বা কিচেন। এরকম কিচেন দেখলে কার মাথা নষ্ট না হয় বলেন, কিন্তু মাথা নষ্ট করলেই তো আর চলবে না, এগুলো সম্পূর্ণ সুন্দরভাবে আমাকে কিন্তু গুছিয়ে নিতে হবে, আর সেই কাজটাই আমি করেছি। এসেই কোনো প্রকার কাপড় চেঞ্জ না করেই আমি কিন্তু রান্নাঘরের কাজে আগে ঢুকে পড়েছি, কেননা ছেলেদের জন্য যে রান্না করে রেখেছিলাম বা বাহির থেকে যে কিনে কেটে এনে খেয়েছিল সেইগুলি সমস্ত সব কিছু জড়ো করে রেখেছে। এদিক থেকে আমার কিন্তু কাজের বউ এসেছে, তবে ওনার হয়তো আক্কেল হয় নাই, বা উনি এই জিনিসটা মাথাতেই নেয় নাই। উনি ওনার কাজ করে চলে গেছে, কিন্তু এতটুকু কাজও কিন্তু বাড়তি করে দিয়ে যায়নি। আমরা কিন্তু সবসময় চাই বুয়াদের জন্য কিছু বোনাস বা কিছু বাড়তি টাকা পয়সা দেওয়ার জন্য। কিভাবে এই ধরনের কাজ দেখলে কিন্তু কখনোই দিতে ইচ্ছে করে না, কিন্তু না দিয়েও পারা যায় না। যাই হোক, কী আর করার, আমি এসেই একদম কোমর বেঁধে নেমে পড়লাম সমস্ত কাজগুলো সেরে নেওয়ার জন্য, কেননা আমাকে এক্ষুনি রান্না করতে হবে।
আমরা নিজেরাও খাবো, ছেলেরাও খাবে। যাই হোক, টুকটাক করে কিন্তু আমার এই কাজগুলো করে নিলাম আমি। এই যে দেখতেই পাচ্ছেন সমস্ত সব কিছু কিন্তু ধুয়ে নিয়েছি। তবে অতিরিক্ত প্লেট বাটি আমি কিন্তু শীতের সময় নষ্ট করতে চাই না, কেননা আমি হলাম শীত কাতরের মানুষ। শীত আমাকে ভীষণভাবে মানে দুর্বল করে ফেলে। তো সেই হিসাবে কিন্তু আমি শীতের সময় প্লেট বাটি যতটা দূর করে রাখতে পারি এবং যত কম নষ্ট করতে পারি, সেই হিসেবে ছেলেরা কিন্তু অনেকগুলো বাড়তি প্লেট বাটি নষ্ট করেছে। এই যে দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনাসামনি কিছু ধুয়েছি আর অফ ক্যামেরাতে বাদ বাকিগুলো ধুয়ে নিয়েছি। তো অনেক ধোয়াধায়ী ঘর বাড়ি পরিষ্কার করেছি। এখন 1 কাপ জমিয়ে চা খাবো, ছেলেদেরকেও দিব। অনেক দিন পরে ছেলেদেরকে নিজের হাতে চা তৈরি করে খাওয়াবো, এটাও ভালো লাগতেছে। যতই বাইরে খাক না কেন, মায়ের মন বা ওদেরও ইচ্ছা খুব মানে পরিস্থিতি তো খারাপই থাকে। কেননা যতই খাক না কেন বাইরে, ঘরে এসে চা খাওয়া বা একদম সামনে সুন্দরভাবে পরিবেশন করা পাওয়া, এই জিনিসটা তো আর পায় নাই। তাই খুব সুন্দর করে মা ছেলেরা বসে আগে প্রথমে চা খেয়ে নিলাম, তারপরে আমি বাদবাকি কাজগুলো সারব। তো এই তো 3 জনের জন্য 3 কাপ চা বানিয়ে নিলাম। এখন বসে আরাম করে খাবো, তারপরে বাদবাকি কাজগুলো আমি করব। সেই কাজকর্ম আমি আপনাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করব, যে এসে আমি কি কাজ করেছিলাম। সামান্য একটু শেয়ার করলাম আপনাদের সাথে, দেখতেই পাচ্ছেন। আর এখানে বেশ কিছু টোস্ট বিস্কিট আছে, ছেলেরা তো একেবারেই খেতে চায় না, তারপরেও কি আর করার, এসে দিলাম। বিভিন্ন রকমের বিস্কিট আছে, সেগুলো আর বাহির করলাম না। যাই হোক, আজকের মতো এই যে এখান থেকে হয়তো বিদায় নিব। তবে কাপ পিরিচগুলো তো ধুয়েই রাখতে হবে। আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে আশা করছি। আর ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো বিদায় নেই আমি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকেন, আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।